প্রচারণা প্রায় শেষের পথে, হাতে সময় আর মোটে দুদিন। নির্বাচনী আচরণবিধির কড়াকড়িকে ছাপিয়ে প্রচারণা চলছে জাকসু নির্বাচনের। শনিবার ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষা ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আবাসন, উন্নত খাবার ও চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দেন তারা। সকালবেলার নিরুত্তাপ ক্যাম্পাস, আলাদা করে বোঝার উপায় নেই। আর মাত্র 5 দিন বাদে ভোট হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। তবে এদিন দুপুরে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, শিক্ষার্থীদের অবদমিত করে জিম্মি করা, দখলদারিত্ব এবং সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। ছাত্রদলের নেতারা বলেন, সমস্যার অন্ত নেই জাহাঙ্গীরনগরে। 8 দফা ইশতেহারে বেশিরভাগই তুলে আনার চেষ্টা করেছেন তারা। জরুরি ঔষধসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে। মহিলা চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে। চিকিৎসা সেবা হতে হবে 24 ঘন্টা 7 দিন এবং চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে। ছাত্রদলের ইশতেহার প্রসঙ্গে মিশ্র মতামত জানান সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, প্রতিদিনকার সমস্যার ব্যাপারে যেসব প্রার্থী গুরুত্ব দেবেন, ভোট পাবেন তারাই। যখন শিক্ষার্থীদের দ্বারা যখন নির্বাচিত কোনো ছাত্র সেখানে যাবে, তখন আসলে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করে যাবে। এই ছাত্র সংসদটা গঠন করতে পারি আমরা সকলে মিলে, তাহলে এটা সবার জন্য অনেক কল্যাণকর হবে। বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য ইউনিক প্রোফাইল চালু করা, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং একই সাথে যেহেতু 32 বছর পর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভোটে ব্রেইল ব্যালটের দাবি জানান। 60-এরও বেশি দৃষ্টিহীন শিক্ষার্থী আছে যারা আসলে স্বাধীনভাবে ভোট দিতে চায়, নিজের সিদ্ধান্ত, নিজের ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে ভোট দিতে চায়। তো সেই জায়গা থেকে আপনারা ব্রেইল ব্যালট পেপারের ব্যবস্থা করেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা ডিজার্ভ করব যে প্রত্যেকটা ইস্যুসকে যেন নর্মালাইজড করে দেখা হয়, কিন্তু ওরা সেই ব্যাপারগুলোকে তাদেরকে আমার আলাদা করে এক্সপ্লেন করতে হচ্ছে। এটাই হচ্ছে মূল প্রবলেম। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার জানিয়েছেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্পিরিটটা হলো কি, আমাদের দায়িত্ব আছে বুলিং কমানোর, কিন্তু বুলিং কমানোর জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি। এখন এই ব্যর্থতার জন্য কি তারা থেমে যাবে? না, আমরাও চেষ্টা করতে থাকি কিভাবে এই বুলিংটা কমানো যায়। দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে বিকেলে। অনিয়মিত শিক্ষার্থী হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সাভার, ঢাকা।